গুড মর্নিং। আমার কী ব্যাপার? ব্যথা পাচ্ছি তো আমি, এই হাতের মধ্যে প্রচণ্ড ব্যথা পাচ্ছি কিন্তু। বুঝেছি। সকাল সকাল কি হয়েছে? মাগো ব্যথা পাচ্ছি রে। এই আসলাম আর এখন একটু সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গার্গল। আর কালকেই যেরকম বললাম মাসি বাড়িতে গেছে, সন্ধ্যাবেলা আসবে বললো। তো শানুর আর রাজুর রুটি আছে, আর আমার কালকে ওই হাফ স্যুপটা খেয়েছিলাম, ওই হাফ স্যুপটাই আমি সকালবেলা খেয়ে নেব। আর আমার যে জুসটা রেডি করে রেখে গেছে মাসি, আমি বলেছিলাম তুমি আর যাই করো আমার জুসটা রেডি করে রেখেছো। সো মাসি জুসটা রেডি করছে, মাসি অনেক সকালে বেরিয়ে গেছে। আর হলো এখন একটু গরম জল করে গার্গেলটা করব। গার্গেলটা মানে আমাকে ডক্টর যেটা বললো, ডক্টর বললো যে 9 বার 10 বার কোনো ব্যাপার না, যতবার ইচ্ছে গার্গেলটা করুন, কারণ কি গার্গেলটা সব থেকে ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, গরম জলটা করব, গরম জলটা করে নিই, গরম জলটা করে গার্গেলটা করব। হাফ যেরকম হয় আর কি, হাফ কাপ জল মতো একটু গরম করে নিই ইলেকট্রিক কেটলে, তাড়াতাড়ি হয়ে যাবে গরম করে। কারণ কি কালকে হয়তো গার্গেলটা করেই অনেকটা ঠিক আছি আজকে আর কি। একদিনে তো আর পুরোটা ঠিক হয় না, একটু টাইম তো লাগবেই। দেন ওটাই অনেক বেটার। একুসেপ্টাল দিয়ে গার্গেল করতে অসুবিধা হয় না, কিন্তু বেটাডিন দিয়ে গার্গেল করতে না মানে একদম জঘন্য লাগে। বেটাডিনের সিস্টেম হলো এই যে এতটা গরম জল আর এতটাই ওষুধটা, জল ফেলেও দিলাম আমি একটু। যাই হোক, এই যে এতটা জল আবার এতটাই ওষুধ এটার মধ্যেই যাবে। মানে মুখটা যে কেমন হয়ে যায় না, সেটা ঠিক হতে অনেকক্ষণ সময় লাগে, একদম ভালো লাগে না, দেখতেই কেমন বাবা রে। চলো গার্গেলটা করে নিই ফটাফট। এই যে আমার জুস, আমি সকালবেলা এখন এটাই খাই, এটা আর ওই স্যুপটা আছে ওটা খেয়ে নেব। এখন আমি আর এই যে বুচু দুজনে সোফায় বসে আছি আর ব্রেকফাস্ট করব এখন। সানুরও স্নান টান হয়ে গেছে, ব্রেকফাস্ট করব। আর একটা দিনই বাকি বৌদির স্যালনের ওপেনিংয়ে। তো এই বৌদির সাথেও এতক্ষণ কথা বললাম, কারণ বৌদি সব কিছুতেই আমাকে ফোন করে, আমার সাজেশন নেয় একটা, সব কিছু মানে এভরিথিং। তো এবার দেখো হাতটা ধরে রেখেছে আমার। তো এবার ওই জন্য কালকে তো আমি বেরোতেও পারিনি, টাইমও দিতে পারিনি। তো আজকে প্রোডাক্ট প্রাইসিং আছে, তো বলছে যে আমি কিন্তু তোকে ছাড়া এটা পারবো না করতে। তো অবশ্যই আমি আজকে অনেক ঠিক আছি, যাবো। এই যে মামা বুড়িটা বসে আসে, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখো 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 দেখো, সব কিছুতে খেলা, সব কিছুতে খেলা। আমি যাই না, জিজ্ঞেস কর দাদাকে। মাত্র স্নান করলাম, স্নান করে এখন আর তাড়াহুড়ো আর কি সময় নেই। এই যে বাটিতে একটু ভাত নিয়েছি, ওই সেদ্ধ সেদ্ধ নরম নরম ভাতটা, ওটা খাচ্ছি, খেয়ে বেরোবো। চুলটাও শোকানো হয়নি ঠিক মতো, চুলটাকে একটু শোকাক আর কি, বেরোবো, দেরি হয়ে যায়। নেলও আজকে করতে যাওয়ার কথা অঙ্কিতার কাছে, এত বড় বড় হয়ে গেছে না, তো ওর সাথে ওর থেকে তো অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে রেখেছি। আমি তো তখন জানতাম না যে গলা ব্যথা হবে, এই হবে সেই হবে, দেখা যাক কী করি। 2000 years later. জাস্ট বাড়ি এলাম বুটিক থেকে, আর আজকে অনেকটা বেটার আছি, কিন্তু স্টিল একটা মানে খোঁচা মারা মতো চলছে আর কি। আর অঙ্কিতার কাছে গিয়ে নেলও করে এসেছি, তোমরা জানিও কেমন লাগলো, একটু ডিফারেন্ট, একদম ডার্ক বটল গ্রিন করে এসছি আর কি। তো বুটিকে গেলাম, এসে মানে বাড়ির মধ্যে লাগে গরম, বাইরে ঠান্ডা, তো এই চলছে আর কি। তো এসেই মানে সোয়েটারটা খুলতে বাধ্য হলাম, এত মানে হাতের মানে নিচটা, পায়ের নিচটা জ্বালা করছে আমার রীতিমতো।
তো ওটাই আর কি। তো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার অ্যানিভার্সারি গিফট মি দিল। এটা নিয়ে আসলাম, মি ফোন করেছিল, বললো নিয়ে যেতে। দেখো কি সুন্দর হয়েছে, আর আমার একদম বেডসাইড টেবিলের কর্নারটার জন্য একদম পারফেক্ট গিফট। আর দাদা দাদা মাছি মারতে একসাথে মারবো। কি হচ্ছে এগুলো? এই পড়বে, ও বিছানার থেকে পড়ে যাবে। মাছি মারার কম্পিটিশন। আমি আগে কি বলছি, দিয়ে কে কামড়াচ্ছে আমাকে? মুখে মধ্যে বাড়ি মারবো, মাছি তো আমি মারবো, আমি মারবো মাছি মারতে দিবেন না। আচ্ছা ঠিক আছে, তুই মারবি, তুই মারবি। এই যে আমি দেখাই দিচ্ছি মাছি। চামচিকা। কি মারিনি মারিনি মানে? কেউ মারিনি, কান্ডু। ক্যাঙ্গারুর মতন। এদিকে আয়। বেরিয়ে গেছে, ভাই বেরিয়ে গেছে। আসছে 1 2 3। দুইজনের মারপিটের চক্করে ব্যথা পেলাম আমি, দেখো গলার অবস্থা। মানে দৌড়াতে দৌড়াতে আসলো আমার উপরে, এসে বাস লেগে গেল। এই জাস্ট শুয়ে শুয়ে দেখা, একটু কি দেখছিস? গানটা একটু ইসে কর, ধরে থাক স্ক্রিনটা, তাহলেই তো হবে। এই দেখো কাঞ্চনজঙ্ঘা। ওটাই শানুকে বলছিলাম, আগের বছর 1 জানুয়ারিতে এটা হচ্ছে আমার পেলিংয়ের রুম থেকে তোলা আর কি, মানে সকালবেলা পুরো একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ। পাহাড়ে যাওয়ার জন্য মনটা যে কেমন করছে না, কি বলবো। ঠান্ডা পড়ে আছে এখনো পর্যন্ত, একদিনের জন্য, এক বেলার জন্য অবধি দার্জিলিংয়ে নিয়ে গেলি না। মামাম মামাম, শানুকে একটু ডাকো। ওকে একটা স্টিক দিয়েছিলিস? শানুকে ডাকো। রাজু, গুল্লুকে স্টিক দিয়েছিলিস? খুব ইচ্ছে করতে যেতে। স্টিক দিয়েছিলিস? দিয়েছে দিয়েছে। তুই বল না কবে নিয়ে যাবি? নিয়ে যাবো। কবে কবে হাঁচি পড়ে গেল। কবে বলা যাবে না। বল না তুই। মুখের দাগগুলো মনে হয় একটু কমেছে, তাই না? হ্যাঁ, কোনো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি আর একটা করে হাঁটছি, গলায় তো কেটে কুটে শেষ। আর বেরোলাম না আজকে, বাড়িতেই থাকলাম। আর আমার নেলসের কালারটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তো ভালো লেগেছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো এটাই আর কি। গুল্লুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বুটিকের ফোনের দিকে বেজেই যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে গুল্লুর। এখানে এসেছিল, আবার চলে গেল, ভগবান জানে কেন কেন চলে গেল আবার। মামাম মামাম, তুমি কোথায়? আসো এখানে, আসো আছো 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 আসো। গুডু বাচ্চা। আমি এখনো জামা কাপড়ও ছাড়িনি, কিচ্ছু না। এটা কি হচ্ছে? বসো এখানে বসো। এখনো জামা কাপড় ছাড়িনি, এসে জামা কাপড় ছাড়বো। জামা কাপড় ছেড়ে ফ্রেশ হতে হবে। আমরা তিনজনে ওখানে গল্প করছি। মামা তুমি জানো কালকে তোমার সেলন অ্যাপয়েন্টমেন্ট আছে? তুমি কি জানো কালকে তোমার সেলন অ্যাপয়েন্টমেন্ট আছে? কালকে ওনার গ্রুমিং করতে যাওয়ার কথা।
স্যালনে যাবে, স্পা হবে, স্পা, নেল কাটিং, ইয়ার ক্লিনিং সব হবে। শানু নিয়ে যাবে। কালকে কখন ওর অ্যাপয়েন্টমেন্ট? 12টা। 12টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ওর। রাত্রে মাসিকে বলেছি 3 কোনা করে পরোটা বানাতে আর আলু ভাজা। অনেকদিন খেতে ইচ্ছে করছে, মানে অনেক দিনই হয়ে গেল খাওয়াই হচ্ছে না, তো ওটা খাবো আর কি। তোমাদেরকে আরেকটা জিনিসও দেখানো হয়নি, অ্যানিভার্সারিতে বাবাই মা টাকা দিয়েছিল, তো এই যে দেখো এটা কিনেছিলাম, এই ব্যাগটা যেটা আমি রেগুলার ইউজ করছি এখন, এই ব্যাগটা কিনেছিলাম, খুব সুন্দর। এটার আবার সাইডেও একটা ছোট্ট মতো পার্স আছে, এই যে ছোট্ট হ্যান্ডেলে, খুব সুন্দর। এখানে একটা লিপস্টিক এঁটে যায়, আমার এয়ারপড এঁটে যায়, তো এই ব্যাগটা নিয়েছিলাম, ওটাই এখন ইউজ করছি। সব হয়ে গেছে আর শানু অলরেডি খেতে চলে গেছে। এই যে একজন চেপটু হয়ে আছে, কিন্তু যেই আমি ঘরের থেকে বেরোবো এক্ষুনি বেরিয়ে যাবে। এই জাস্ট ডিনার করে ফ্রেশ হলাম আজকে, মানে এত লেট করে মানে ফ্রেশ হলাম, সে তো আর একদম বুটিক থেকে বাড়ি এসেছি, তারপরে আর বেরোইনি, কিন্তু ওই লাত খাচ্ছিলাম, শুয়েছিলাম। আর যে মেডিসিনগুলো খাচ্ছি না, মেবি সেটার জন্য এত বেশি ঘুম পাচ্ছে না, তো শুয়েই ছিলাম আমি, শুয়েছিলাম। এবার ইচ্ছেই করছে না উঠতে, ওই চলছিল আর কি, করতে করতে এতক্ষণে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে জাস্ট বসলাম, তোমাদের কমেন্টসগুলো পড়বো অবশ্যই। আর এত যে কেন ঘুম পাচ্ছে বুঝতেই পারছি না, কারণ কি আমি তো এত তাড়াতাড়ি ঘুমানোর পাবলিক নই, তো গলাটা আগের থেকে অনেকটাই বেটার আছে, কিন্তু ওই মানে যেগুলো মানে পেকে গেছে ওটা এখনও ঠিক হয়নি। আমি ফ্ল্যাশ লাইট দিয়ে দেখলাম, তো টাইম লাগবে অবভিয়াসলি, একটু একদিনে তো আর ঠিক হবে না। মনে হচ্ছে গলার মধ্যে কেউ খোঁচা দিচ্ছে ভেতরে, তো এরকম মনে হচ্ছে, তো ওটাই আর কি। আর চোখ মুখ তো ফুলেই গেছে মনে হচ্ছে, মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি এখন ঘুম থেকে উঠলাম, কিন্তু এক ফোঁটাও কিন্তু ঘুমোইনি আমি। তো চলো তোমাদের কমেন্টসগুলো পড়ি। মাম্পি রয় বলছে, সত্যি তোমার খুব ঠান্ডা লেগে গেছে, রাতে বেরোলে একটু কানের জায়গাটা আর কাঁধে ভালো করে মাফলার ডেকে বেরোবে, মেডিসিন খাচ্ছ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমাদের ভ্লগ দিতে হবে, ঠিক তো হতেই হবে, ব্রেকফাস্টে বা সুজি করে খেতে পারো। হ্যাঁ গো, ওটাই সবাই তাই বলছে। অ্যাকচুয়ালি বুটিক থেকে আসতেও রাত হয়, তারপরে এদিক ওদিক গেলেও লেট হয়ে যায়, কানটা ঢেকেই আসতে হতো। অ্যাকচুয়ালি হওয়ার পরে জিনিস বোঝা যায় যে এটা করাটা উচিত হয়নি। আর আমি না বেশি কিছু সোয়েটার বা এভরিথিং পরতে পারি না, আমার এক্সেসিভ একটা গরম হয়ে যায়, আর তারপরে কান গাল ফাল সব থেকে মানে রেড হয়ে হিট বেরোতে শুরু করে। তো যে ডক্টর ওষুধগুলো যে দিয়েছে খুবই ভালো ওষুধ, আমি অনেকটাই রিকভার করেছি। পুরোপুরি অবভিয়াসলি একদিনে তো সম্ভব নয়, কিন্তু রিকভারি যে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আর কি। কোয়েল শাহ বলছে, টেক কেয়ার অফ ইউর সেলফ। ইয়েস, আই অ্যাম ডুইং দ্যাট। গুড বাই। 25 ডিসেম্বরে যে জ্যাকেটটা পরেছো লং, ওটা কোথা থেকে নিয়েছো? ওটা আমি কোথা থেকে নিয়েছিলাম? ওয়েস্ট সাইড, ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম, ওয়েস্ট সাইড থেকে। সুস্মিতা বিশ্বাস বলছে, সাবধানে থেকো, তুমি মেডিসিন খাও, ভালো হয়ে যাবে, জানি ঠান্ডা লাগলে খুবই কষ্ট হয়, টেক কেয়ার। থ্যাংক ইউ। ঠান্ডা লাগলে হ্যাঁ গো, এই সর্দি কাশি আর এই গলার প্রবলেমটা মারাত্মক একটা প্রবলেম, মানে কি বলবো আমি, মানে হাই উঠে যাচ্ছে সমানে। তো মানে মুখের ভেতরটার যা অবস্থা, যখন টর্চ জেলে দেখছি না, মানে ভয়ঙ্কর, মানে ডক্টর পর্যন্ত দেখে বলছে এটা তো সাংঘাতিক অবস্থা, এরকম আর কি। দইতে হালদার বলছে, আমারও একসাথে সব হয়, গলা ব্যথা, সর্দি আর কান ব্যথা শুরু হয়, কান পেকে গেলে তো আরও কষ্ট, তুলো দিয়ে রাখো, আরাম হবে। হ্যাঁ ওটাই, না কান ব্যথাটা ইজ গন, কালকে যেটা হচ্ছিল না ওটা আর নেই আজকে,
থ্যাংক গড, কারণ কি কান ব্যথাটা না একটা টিপিক্যাল একটা অদ্ভুত ধরনের ব্যথা, একটা মানে না কেমন যেন একটা লাগে, যার হয় সেই বোঝে। গুণ দিচ্ছে, গুণ দিচ্ছে, আরামে ঘুমোচ্ছে। পেয়ালি বলছে গুল্লুর গ্রুমিং এক্সপিরিয়েন্স শেয়ার করো নেক্সট ভিডিওতে প্লিজ, গেট ওয়েল সুন। থ্যাংক ইউ। আমি যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব, আর না হলে শানু নিয়ে যাবে ওকে। তো ওকে তো আমিও তো বলে দেবো ভিডিও করতে, এখন কতটুকু করবে আমি জানি না, আর যদি আমি যাই তাহলে তো অবশ্যই করব। আমি করবি ভিডিও? তুই যাবি? আমি আমি আমারটা দেখি, কালকে তানু আসবে, দেখি। আচ্ছা ঠিক আছে, যদি আমি যাই তাহলে তো অবভিয়াসলি শেয়ার করবো, আর না হলে ওকে বলে দেবো একটু করতে। আমি জানি না করবে কি না, আমার কোনো গ্যারেন্টি নেই। নূপুর সরকার দি বাড়ির বাইরে বাইরে বের হলে গলা কান ঢেকে বের হবে, তাহলে গলা ব্যথা আস্তে আস্তে কমে যাবে। একদম তাই গো, মানে আমি চেষ্টা করি জ্যাকেটটা এতটা অবধি বন্ধ করেই করার, কিন্তু ওই কখন লেগেই যায় আর কি ঠান্ডা। পল্লবী চৌধুরী বলছি তোমার ওই ডাবল কেবলের চার্জারটা দেখতে পাচ্ছি, ওটা লাইটনিং না সি টাইপ সাপোর্ট, না প্রপার অ্যাপেলের না অন্য ব্র্যান্ডের, কোথায় পাবো জানিও। অনেকদিন থেকেই ভাবছি জিজ্ঞেস করব। আর অ্যাজিথ্রোমাইসিন শুরু করে দাও, 2 দিন পর ঠিক হয়ে যাবে। লটস অফ লাভ তোমাকে আর গুল্লুকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাজিথ্রোমাইসিন না, আমাকে তো ডক্টর প্রেসক্রাইব যে অ্যান্টিবায়োটিক সেটাই খাচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছি না। আর তোমরা হয়তো এটার কথা বলছো, এটা কলমেট ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে পেয়ে যাবে। আর এটা লাইটনিং সিট টাইপ দুটোই আছে, এই যে এদিকে আছে হচ্ছে লাইটনিং, আর এখানে আছে হচ্ছে সি টাইপ, দুটোই আছে। খুব ইউজফুল একটা জিনিস, আর খুব তাড়াতাড়িও চার্জ হয়ে যায়, মানে আমি তো খুব ভালো মানে পাচ্ছি আর কি ব্যাকআপ। শিবাঙ্গী বলছে হ্যাঁ ওই ক্যাফেটার থেকে একটু আগে গেলেই আমার বাড়ি, দি তুমি জুসটা যে খাও তখন প্লিজ বসে খাবে। হ্যাঁ এটা সত্যি একদম ঠিক কথা, এটা আমি জানি, কিন্তু ওই যে মানে যেহেতু ওই ব্লগে করতে করতে বা তোমাদের সাথে গল্প করতে করতে খেয়ে নিই, তখন আর মনেই থাকে না, ডগ করে খেয়ে নিই। ঠিক ঠিক ঠিক, দিস ইজ ভেরি কারেক্ট। থ্যাংক ইউ। সানা তিমির ব্লগ বলছে কি ক্রিম ইউজ করছো? ফেসলিন 80 বলে একটা অয়েনমেন্ট আছে, যেটা আমাকে রোহিতই সাজেস্ট করেছিল, ওটা ইউজ করছি। বিজু দে সেম, হ্যাঁ তো ওই ফেসলিন 80 ইউজ করছি। যোজনগন্ধা বলছে হাই গেট ওয়েল সুন, কি মেড ইউজ করছো মার্কসে যাওয়ার জন্য? এই জাস্ট বলে দিলাম, একটা সাজেশন দেবো প্লিজ স্টপ ইউজিং দ্য থ্রোট রিকভার্স কজ লেমন এন্ড অল। না লেমন ছাড়াই খাচ্ছি গো, লেমনটা না দিয়েই খাচ্ছি। আর কোনো কিছুতেই লেমন খাচ্ছি না, টক জিনিসটা একটু অ্যাভয়েডই করাটাই ভালো ঠান্ডা লাগলে, তো খাচ্ছি না, ওটাই আর কি। এবার আজকে তো সারাদিন কাজকর্ম করতে হয়েছে, এখন না বুটিক থেকে আসার পর থেকে শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আমার, মানে মেবি একটা মেডিসিনের এফেক্ট। আর আমার এত ঘুম কখনো পায় না, আমি রাত্রি 2টো 2:30 3টের আগে কোনো দিন ঘুমাই না, সেখানে আমার এখনও 1টা বাজেনি আমার ঘুমে, মানে এখন তো নয় ঠিক আছে ফ্রেশ হয়ে এসে বসলাম, তার আগে অবধিও মনে হচ্ছিলো এক্ষুনি ঘুমিয়ে পড়বো, এতটা ঘুম পাচ্ছে। কখন ভ্লগ এডিট করবো কি জানি না আমি, কারণ সকালবেলা উঠে আর সময় পাই না, তো রাত্রেই আমি সচরাচর মানে প্রত্যেক দিন এডিট করে রাখি আর কি। কতক্ষণ করতে পারবো জানি না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মানে তোমরা যে এত কনসার্ন দেখিয়েছ যে আমার এটা করা উচিত ওটা করা উচিত নয়, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থেকো, আর কালকে হয়তো আরও বেটার ফিল করব আমি। সো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আর সবাই খুব ভালো থেকো, আর আমার মতন ঠান্ডা লাগিও না, সবাই খুব সাবধানে থেকো। আর আমাকে যেরকম তোমরা সাজেশন দিয়েছো কেউ কেউ সবাই পুরো কান নাক ঢেকে ঘুরো, আমি তো শানুকে বলেছি কালকে আমার জন্য একটা মাস্ক নিয়ে আসতে, মাস্ক পরে ঘুরবো, তাহলে নাক দিয়েও ঠান্ডা ঢুকবে না। তো মানে এইটা যে কি কষ্ট, মানে
আমি বলে বোঝাতে পারবো না, মানে ইউ কান্ট হ্যাভ এনিথিং, ইউ ক্যান্ট ড্রিঙ্ক এনিথিং, মানে সালাইভাটা অবধি গেলা যায় না, এতটা ব্যথা হয়। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। Till then, bye, good night, and stay safe and stay healthy.